বারাসাতে হৃদয়পুরের শান্তিনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের মাত্র 5 মাস আগে সলিল সমাধির মুখে পড়েছেন রাহুল রায়। কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়। 26শে আগস্ট সন্ধ্যায় রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়কে জানানো হয় 15 বছরের পুরনো আইটিটি জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। সুবোধবাবু, যিনি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদে কর্মরত, জানিয়েছেন যে জাহাজে 11 জন কর্মীকে উদ্ধার করা হলেও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ 3 জন এখনও নিখোঁজ। এই ঘটনায় কোস্টগার্ড ও ইন্ডিয়ান এয়ারফোর্স হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে রাহুলের ছোট ভাই রোহন রায় পুনে থেকে বারাসাতে আসেন। নিখোঁজের খবরে শোকস্তব্ধ সুবোধবাবু অভিযোগ করেছেন, গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোর ফিট সার্টিফিকেট সঠিক কিনা তা নিশ্চিত করা উচিত সরকার ও প্রশাসনের। বেসরকারি জাহাজে কোম্পানি অবহেলার কারণে পুরনো জাহাজ চালানো হয়, যা কর্মীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। রাহুলের কোম্পানি জানিয়েছেন 25শে আগস্ট জাহাজটি খিদিরপুর ডক থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। 26শে আগস্ট বিকেল 4টে নাগাদ জাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে কলকাতা থেকে 90 নটিক্যাল মাইল দূরে। যতই দিন গড়াচ্ছে রাহুলের পরিবারের উদ্বেগ বাড়ছে। 72 ঘন্টা পার হলেও এখনো কেন উদ্ধার অভিযান সফল হয়নি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুবোধবাবু। ফেব্রুয়ারি মাসে রাহুলের বিয়ের পরিকল্পনা ছিল, কিন্তু এখন তা অনিশ্চিত। তবে কোস্টগার্ড ও ইন্ডিয়ান এয়ারফোর্সের তল্লাশি অব্যাহত থাকলে রাহুল ও নিখোঁজদের উদ্ধার হওয়ার আশায় প্রহর গুনছে রায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ছেলেগর মার্চেন্ট নেভিতে চাকরি রাহুল রায়। ও একটা ভয়েস মোটামুটি 6 মাসে কমপ্লিট করে আবার হয়তো 2 মাস ছুটিতে থাকলো, আবার যায়। আইটিটি শিপিং কলকাতা, এটা হচ্ছে 4 নম্বর ফেয়ারলি প্লেস, ফার্স্ট ফ্লোরে ওদের অফিস। যেভাবে হোক না কেন ওই যোগাযোগ করে ওখানে এইটা বোধহয় ফার্স্ট সেকেন্ড থার্ড ভয়েস চলছে বোধহয়। এটা জুন মাস থেকে ভয়েসটা শুরু হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ফিরবে। ফেব্রুয়ারির 13 তারিখে ওর বিয়ে। সমস্ত কিছু অ্যাডভান্স হয়ে গেছে। এই পরিস্থিতি, তার ভিতর ওদের শিপটা 24 তারিখ খিদিরপুর থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছে। পোর্ট ব্লেয়ারের দিকে 24 তারিখ, রাইট। তো 25 তারিখ গেছে, 26 তারিখ, 23 বা 24 আমি ভুলিয়ে ফেলছি এখন ইয়েটা। এনিওয়ে 25 তারিখ বিকাল 4টের সময় ওখানে শিপটা দুর্ঘটনার কবলে পড়েছে। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে। তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে, অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, আলটিমেটলি সেটা পারেনি।